আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সাথে নতুন একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হলাম। এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপার। আলোচ্য বিষয় আজকে ঢাকা বোর্ড 2024 সৃজনশীল প্রশ্ন সমাধান, অধ্যায় 2 ভেক্টর। চলো আমরা প্রশ্নটি আগে একটু দেখে নিই, কোন প্রশ্নটি আমরা সমাধান করতে চাই। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি প্রশ্ন দেওয়া আছে ভেক্টরের আর কি। হ্যাঁ, প্রশ্নটা আমি একটু লিখে নেব তোমাদের জন্য। তোমরা হয়তো দেখতে পাচ্ছ স্ক্রিনে। এখানে দেখো গ নম্বর আমরা সমাধান করার চেষ্টা করব, ঢাকা বোর্ড 24। তাহলে আমার দেখো একটা ভেক্টর দেওয়া আছে এ, একটি ভেক্টর দেওয়া আছে 2i প্লাস 3j প্লাস 5k, একটি ভেক্টর দেওয়া আছে। দেখো উদ্দীপকে a is equal to 2i plus 3j plus 5k, b minus i plus 2j plus 7k এবং c i plus 7j minus k, তিনটি ভেক্টর। গ নম্বর প্রশ্ন বলছে এ বরাবর বি এর অভিক্ষেপ নির্ণয় করো। কি বলেছে? অভিক্ষেপ। আগে আমরা এটুকু বের করে নিই। ধরো আমার এখানে বি ভেক্টর দেওয়া আছে। বি ভেক্টরটা কি? মাইনাস আই প্লাস 2j প্লাস 7k ভেক্টর। আমরা এই দুটার জন্য আসলে কি নির্ণয় করতে হবে তার জন্য আমরা সূত্রটা একটু অ্যাপ্লাই করব। হ্যাঁ, দেখো প্রথম হচ্ছে স্কেলার গুণনের ক্ষেত্রে তোমরা জানো যে আমরা জানি সূত্র, আমরা জানি স্কেলার গুণন বা ডট গুণন হতে a ডট b ইজ ইকাল টু এ বি কস থিটা। তো যেহেতু লম্ব বিক্ষেপ বলেছে, কার উপর লম্ব বিক্ষেপ? দেখো আমরা এখানে লিখবো। এখন দেখো এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ বা শুধু অভিক্ষেপ বা অংশক অভিক্ষেপ। এ বরাবর আমি তোমাকে বোঝার জন্য একটু পিকচার ড্র করে নিচ্ছি। দেখো তোমার জন্য বুঝতে সুবিধা হয়। এটা বি ভেক্টর এ বরাবর, এখানে ধরো থিটা, এ বরাবর বি এর অভিক্ষেপ এই যেভাবে লম্ব হবে, তার মানে বি কজ অফ থিটা ইজ ইকাল টু হোয়াট হয়। তাহলে আমরা এখানে যদি এটা ইজ ইকাল টু করতে চাই, তাহলে দেখো লম্ব অভিক্ষেপ বি কস থিটা ইজ ইকাল টু এ ডট বি ভেক্টর ডিভাইড বাই এ এর মান। দেখো এখানে ভেক্টর চিহ্ন নেই। হ্যাঁ, তার মানে এটাকে বলে এর মান। তাহলে আমার আগে এই ম্যাথের অংশ থেকে ডট গুণন করে নেব। হ্যাঁ, এ ডট বি। চলো আমরা ডট গুণনের কাজটাকে কমপ্লিট করে নিই। এর মান হচ্ছে 2i প্লাস 3j প্লাস 5k, ব্র্যাকেট দিলাম, ডট। এরপর আমরা কি করব? দেখো বি লিখবো মাইনাস আই প্লাস 2j প্লাস 7k, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। আমরা স্কেলার গুণন বা ডট গুণনের শর্ত হতে জানি আই ডট আই ইজ ইকাল টু সে ডট সে ইজ ইকাল টু কে ডট কে ইজ ইকাল টু কত? 1। তারপর আমরা লিখে দেখো আয়ের 2 আছে, এখানে আয়ের হচ্ছে আগে মাইনাস আছে, তার মানে এখানে 1 আছে। তাহলে 2 আর মাইনাস 1 এটা থাকলো। দেখো আই ডট কি থাকলো? আই প্লাস আর এই প্লাস প্লাস হলো 3 আর 2, 3 দুগুণে 6। তাহলে আমার থাকলো জে ডট জে, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, প্লাস প্লাস, তা প্লাসই হয়। 7 আর 5, 5 সাথে কত? 35, কে ডট কে। দেখো এই যে আমরা জানি যে হচ্ছে এই যে আই ডট আই সে ডট সে কে ডট কে ভ্যালু কত? 1 হয়। তাহলে তোমরা দেখো যে -2 প্লাস 6 প্লাস 35 হয়। তাহলে কথা দেখো বাদ দিলে এখানে থাকবে হচ্ছে 39। তাহলে আমি যদি ম্যাথটা সমাধান করতে যাই এখনও, তাহলে আমার দেখো এই যে সূত্রে বি কস থিটা ইজ ইকাল টু এ ডট বি ডিভাইড বাই এ, এ ভেক্টরের মান লাগবে। তাহলে এই যে আমরা এখানে লিখেছিলাম, তাহলে এখানে মডুলাস বা এ মান হলে যে আয়ের শখ কত? দেখো এখানে 2, তাহলে কত দিবা? 2 স্কোয়ার প্লাস জে শখ কত? 3 স্কোয়ার, কে শখ কত? 5 স্কোয়ার দিলাম।
তাহলে এখানে কত আসে দেখ, রুট ওভার 2 দোকানে 4, 3 3 9, 5 5 কত 25 হয়। তাহলে টোটাল যদি যোগ করো 9 5 8, তোমার সব মিলে হচ্ছে 38 হয়, রুট ওভার 38। আসো এইখানে এই মানটা আমরা এখন সাবমিট করি, তাহলে আমাদের ম্যাথটা কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ এ ডট বি এর হচ্ছে 39 আর রুট ওভার কত 38, তাহলে তোর উত্তর হয়ে গেল। চলো আমরা দেখে নিই। উপরে আছে 39 আর নিচে রুট ওভার হচ্ছে 38। তুমি চাইলে এভাবে রাখলে উত্তর হবে, বা এটা ফলাফল বের করলে উত্তর হয়ে যাবে 6.3266। এটা তোমাদের আনসার। এটা হলো তোমাদের গ নাম্বারের সলিউশন। তো চলো এবার আমরা একটু ঘ নাম্বারের দিকে খেয়াল করি। ঘ নম্বর প্রশ্ন কি বলছে সেটা দেখি। উদ্দীপকের ভেক্টর 3টি একই সমতলে থাকবে কিনা যাচাই করো। আমি তোমাদের এই শর্তর ক্ষেত্রে একটু আলোচনা করি। প্রথমে দেখো দেওয়া আছে, আমরা একটু লিখে নেব, হ্যাঁ, যে 2i প্লাস 3j প্লাস 5k তোমার বি ভেক্টর মাইনাস i প্লাস 2j প্লাস 7k সি ভেক্টর i প্লাস 7j মাইনাস k। তিনটি ভেক্টর দেওয়া আছে না? প্রশ্ন বললো, দেখো এই যে আমাদের প্রশ্নের মধ্যে বলেছে যে ভেক্টর 3টি একই সমতলে থাকবে কিনা। তাহলে আমি একটি সূত্র লিখে, 3টি ভেক্টর একই সমতলে অবস্থান করার শর্ত বা ঘন সামন্তরিক এর কিছু কন্ডিশন আছে। দেখো এ ভেক্টর কমা বি ভেক্টর ও সি ভেক্টর 3টি পরস্পর একই সমতলে অবস্থান করার শর্ত হলো, শোনো শর্ত আছে 3টা, আমি একটা দিয়ে সলভ করে তোমাদের দেখাই। যে এ ডট বি ক্রস সি ইজ ইকুয়াল টু কি 0, যে কোনো একটি ভেক্টরের ডট এবং বাকি দুটি ভেক্টরের ক্রস হবে। যদি এ ডট বি ক্রস সি এর ফলাফল 0 হয়, তাহলে আমরা বুঝবো ভেক্টর 3টি একই সমতলে অবস্থান করে। তাহলে এই ম্যাথটা দেখতে হলে আমাদের প্রথমে যে কাজটা আছে সেটাকে ক্রস গুণন করে নিতে হবে, বা ভেক্টর গুণন করবো। হ্যাঁ, তাহলে আগে দেখো আমরা এটা আগে সলভ করি। ধরো এখন বি ক্রস সি, তো বি এর ভ্যালু হচ্ছে মাইনাস আই প্লাস 2j প্লাস 7k, ফার্স্ট ব্র্যাকেট দিলাম ক্রস। এবার একটু দেখো সি আই প্লাস 7j মাইনাস কে, তাহলে আমরা লিখবো আই জে কে, মডুলার সাইন দেবো। আয়ের ভ্যালু -1, জে এর ভ্যালু 2, কে এর ভ্যালু হচ্ছে 7। আর পরবর্তী আয়ের ভ্যালু হচ্ছে এখানে 1 আছে, 7 আছে, -1 কেন, কে সহ হচ্ছে 1 এর সাথে, দেখো এর সাথে মাইনাস আছে যেহেতু -1 হবে। তাহলে এবার একটু আমরা ফলাফলটা একটু দেখি। যে ধরো আমি প্রথমে নেব কি আই, ফার্স্ট ব্র্যাকেট। যখন তুমি আই নিবা তখন এই কলাম আর এই সারি বাদ, তখন এইভাবে আগে গুণ হবে। ফার্স্ট গুণ 2 -1 -2, আর সূত্রের মাইনাস আছে, সূত্রের মাইনাস। দেখো 7 7 কত আছে 49, 7 7 কত হবে তোমার 49, তাহলে 49 দিলাম, সূত্রের মাইনাস জে দিলাম ফার্স্ট ব্র্যাকেট। এবার জে দেখো উপরে সারি আর নিচের কলাম বাদ, তাহলে থাকে -1, এখানে -1, এই 1 এর সাথে এই সাথে যাবে, তাহলে -1 কত 1 হয়, কত হবে 1, সূত্রে মাইনাস 7 আর 1 গুণ করলে কত 7, প্লাস কি দিবা কে ফার্স্ট ব্র্যাকেট উপর। এবার এই কলাম এবং এটা বাদ দিয়ে দেবা, বাদ দিলে কি থাকে দেখো 7 আর -1 আগে গুণ দিতে হবে, -7, সূত্রে মাইনাস 2 কত 2 দিলাম। তাহলে দেখো এখানে 49 একই চিহ্ন আছে, তাহলে 49 আর হচ্ছে -2 কত হলো 51, তাহলে মাইনাসটা আগে দাও, তাহলে কি লিখবো 51i। এখানে মাইনাস আছে, দেখো মাইনাস আছে, এখানে -7 থেকে 1 বাদ দাও -6, তাহলে মাইনাস মাইনাসে কী হবে প্লাস হবে, তাহলে 6 জে থাকলো আর কি। এবার দেখো -7 -2 -9, -9 এর প্লাস প্লাস আর মাইনাসে কত -6, 9 কি দিব কে। তাহলে আমাদের বি ক্রস সি এটা আমরা ফলাফল পেয়ে গেলাম আলটিমেটলি। হ্যাঁ, এখন আমরা দেখব যে দেয়ারফর এ ডট বি ক্রস সি এর ফলাফলটা কি আসে, এটা আমরা কি করব চেক করব, ঠিক আছে। তাহলে দেখো এর মানটা কত আছে 2i প্লাস 3j প্লাস 5k ডট বি ক্রস সি এর মান দেখো -51i প্লাস 6j
-9k -51 আর এখানে দেখো 2 আছে, তাহলে 102 হয় গুণ দিলে, কিন্তু মাইনাস হয়, -102 i ডট i প্লাস প্লাসে প্লাস হলো 3 আর 6 কত গুণ দিলে 18, তাহলে জে ডট কি আসবে আমাদের জে প্লাস মাইনাসে মাইনাস 5 নাম কত 45, এই কে ডট কে আসছে, কে ডট কে। তো যথারীতি এইটার মান কত আমরা জানি 1, তো তোমরা এটা ইকুয়াল দিয়ে ওয়ান সাইড নোট লিখতে পারো, তাহলে -102 প্লাস 18 -45, তাহলে এখান থেকে যদি টোটাল কাউন্ট করো -147 প্লাস কত 18 ইজিক্যাল টু -129 হয়। আচ্ছা দেখো তো আমাদের ফলাফল 0 এসেছে কিনা, না 0 আসে নাই, তাহলে আমরা কি বলতে পারি দেখো, দেয়ারফর A ডট বি ক্রস সি নট ইকাল টু কি 0, অর্থাৎ ভেক্টর তিনটি একই সমতলে অবস্থান করে নাই বা করেনি। আর এই যে এখানে যেটা তোমাদের বললাম, হ্যাঁ তোমরা চাইলে এটা লিখে রাখতে পারো, i ডট i ইজ ইকাল টু সি ডট সি ইজ ইকাল টু কে ডট কে ইজ ইকাল ফলাফল কি আছে 1 আছে। এ হলো তোমার ঢাকা বোর্ড 24-এর হচ্ছে ম্যাথ। তোমরা যদি একটু খেয়াল করে দেখো এখানে কয়েকটা ফরমেশন ছিল, এটা ক্রস গুণের ফরমেশন ছিল, গ নম্বর ছিল লম্ব অভিক্ষেপ। এটা দেখলে আশা করা যায় তোমরা ম্যাথটা সলভ করতে পারবে। তো এই ছিল আজকে তোমাদের সাথে এই ক্লাসে আমার আয়োজন। আশা করি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা রইল। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।